বুকে হাত দিয়ে ভাবুন আপনি অজুকে নিয়ে কটা বই পড়েছেন। কোন মাওলানা সাহেবের কাছে গিয়ে বলেছেন আমি তো হাফেজ না, আলেম না, হুজুর না, আমি এই ৬২ বছর বয়সে, ৪২ বছর বয়সে, ৩২ বছর বয়সে আমি মানে ইবাদত বন্দেগী নামাজ কালামের জন্য চিন্তা করেছি, তো আমার অজুটা একটু শিখিয়ে দেন। আপনি কার কাছে গিয়ে বলেছেন? অথবা আপনি কি করেছেন, একটা বই কিনে, নামাজ শিক্ষা কিনে আপনি অজু শিখেছেন? আপনি পাড়ায় দেখেছেন মুরব্বীরা করে, আপনি তাই করেছেন, কোনোদিন ভালো করে জানতেও চাননি। তো এইরকম একটা সিচুয়েশন, এরকম একটা পদ্ধতিতে আমরা যে অজু করি, এই অজু করার আগে একটা নিয়ত করতে হয়। নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাফইল হাদাসি ও ইস্তিবাহাতাল লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। অজু করার নিয়ত। নিয়ত কাকে বলে? নিয়ত মানে সংকল্প করা, ইচ্ছা করা, ইরাদা করা, মনস্থির করা। অনেক মানে হয় নিয়তের। বুখারী শরীফের হাদিসের প্রথম এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেকটা ভালো কাজ নির্ভর করে তার নিয়তের উপরে, তার সংকল্পের উপরে, তার ইচ্ছার উপরে। তো সেই নিয়তটা আপনাকে করতে হবে। অথচ আপনি একজন মুসলমান, আপনি হাফেজ নাই বা হতে পারলেন, বড় আলেম নাই বা হতে পারলেন, একজন মুসলিম হিসাবে আপনি অজু করবেন, নিয়তটাও আপনি জানেন না। আবার আপনি বলেন মিলাদ দিয়ে কি হবে? ভাই, এগুলো শুনলে খুব কষ্ট হয়, ভাবলেও খুব অবাক লাগে। আমরা আসলে কোথায় বাস করছি? আমরা কোন মন নিয়ে দুনিয়ায় জীবন যাপন করছি? যদি আপনি বলেন আমি ইহুদি, আমি নাসারা, আমি খ্রিস্টান, আমি জৈন, আমি হিন্দু, আমি শিখ, কোনো কথা নেই। কারণ লাকুম দীনুকুম ওলিয়া দিন, যার ধর্ম তার কাছে। কিন্তু আপনি বলছেন আমি মুসলিম, অথচ আপনার শরিয়াতের মানদণ্ডে প্রথম একটা দায়িত্ব, আপনি অজুটাই জানেন না। আপনার মা মারা গেছে, আপনি জানাজা পড়বেন, খাটিয়া ধরে যাচ্ছেন বড় টুপি পরে, অথচ আপনি জানেন না যে আপনার অজুই হয়নি। আপনার মা, আপনার আব্বা, আপনার ভাই, আপনার বোন, তাদেরকে শেষ বিদায় জানাতে শরিয়াতের মানদণ্ডে আমরা জানাজা নামাজ পড়ি, জানাজা নামক দোয়ায় শামিল হই। সেই জানাজা নামাজ পড়তে যাচ্ছেন, আপনি তার সন্তান, অথচ আপনি খাটিয়া ধরে রয়েছেন, আপনি অজু করতেই জানেন না, অজুর নিয়তটাই জানেন না, অজুর পদ্ধতিটাই জানেন না। ভাই, আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, এটা কি আপনার ভুল নয়? এটা কি আপনার জন্য ক্ষতিকারক নয়? এগুলো তো আপনাকে শিখতেই হবে। আপনি হাফেজ নাই বা হতে পারলেন, আলেম নাই বা হতে পারলেন, এগুলো তো আপনাকে জানতে হবে। সেই ইসলামের সপক্ষে আমার আমল কি আছে জিজ্ঞাসা করুন, সবাই বলবে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। ভাই, কেউ কি বলবে জাহান্নামে যাব? কেউ বলবে না, সবাই বলবে জাহান্নামে যাব না, জান্নাতে যাব। তো জান্নাতে যেতে গেলে আপনাকে তো জান্নাতের পথটাকে আঁকড়ে ধরতে হবে, জান্নাতের রাস্তাটাকে তো আপনাকে ফলো করতে হবে। তা না হলে আপনি মুখে বললেই তো আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবে না। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে লেখাপড়া শেখানোর জন্য খুব ব্যস্ত হই, দুনিয়াবি লেখাপড়া, যে লেখাপড়াটা শিখলে আমার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, ব্যাংকের ম্যানেজার হবে, প্রফেসর হবে, আইপিএস অফিসার হবে, ডব্লিউবিসিএস অফিসার হবে, ডিএম হবে, ডিআই হবে, ডিএসপি হবে। কিন্তু অ্যাজ এ মুসলিম হিসাবে আপনার ছেলেটার কোরআন শিক্ষা আপনি দেননি, তাকে হাদিসের শিক্ষা আপনি দেননি। ভাই, ইসলাম নিষেধ করিনি ডাক্তার হওয়ার জন্য, ইসলাম বলিনি যে প্রফেসর হওয়া যাবে না, পুলিশ হওয়া যাবে না, আইপিএস অফিসার হওয়া যাবে না।
এগুলো তো ইসলাম নিষেধ করিনি, বরং ইসলাম বলেছে তুমি ডাক্তার হও, তুমি মুক্তার হও, তুমি উকিল হও, তুমি জজ হও, তুমি ব্যারিস্টার হও, তুমি প্রফেসর হও, অসুবিধে নেই। কিন্তু একজন মুসলিম হিসাবে শরিয়াতের জ্ঞান তো তোমার থাকা উচিত, এই জ্ঞান তো তোমাকে রাখতেই হবে। তো সেই জ্ঞান অর্জনের লক্ষ্যে তুমি কি চিন্তা করছো? এই খুব আফসোসের সঙ্গে বলতে হয়, এই জলসাগুলোকে আমরা মনে করি প্রতি বছরে হয়, তা নাও কিছু পয়সা তোলো হয়ে যাক, আসছে বছর আবার হবে, এবছরে হয়ে গেল সামনে বছর আবার হবে। ভাই এই গতানুগতিক হতেই হবে এরকম তো নিয়ম আছে বলে আমার জানা নেই। ভাই আমি সেই জন্য বলবো আপনাকে ভাবতে হবে, অনেক ভাবতে হবে। এ পাড়ার অনেক জোয়ান যুবক ছেলেরা রয়েছে, এ পাড়ার অনেক মানুষ রয়েছে, আমার মা বোনেরা রয়েছে। ভাই ইসলাম সম্পর্কে যদি আপনার ধ্যান ধারণা না থাকে, পৃথিবীর এমন কোনো হুজুর নাই, এমন কেউ নাই যে আপনি নামাজ না পড়ে শরিয়াতের আমল না করে মরে যাবেন আর আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবে, এই রকম কোনো টেন্ডার আল্লাহ কাউকে দিয়ে রাখিনি। কোনো মৌলবি মাওলানা হুজুর সাহেব এরকম টেন্ডার নিয়ে বসে নেই যে আপনি চিটিংবাজি ফেরেববাজি করে মিথ্যা কথা বলে সুদ খেয়ে ঘুষ খেয়ে বন্ধনের লোন খেয়ে চিটিংবাজি ফেরেববাজি করে মরে যাবেন আর হুজুর এসে দোয়া করে দেবে আর আপনি জান্নাতে ঢুকে যাবেন। পৃথিবীতে এরকম কোনো হুজুর জন্ম নেয়নি, হবে না। বরং আপনার জান্নাতে যাওয়ার রাস্তা আপনাকে তৈরি করে যেতে হবে। আর সেই লক্ষ্যে এই সাধারণ মানুষের জন্য এই মিলাদগুলোর খুব দরকার রয়েছে, এই মিলাদ মাহফিলগুলোর দরকার আছে। তবে সেটা এইরকম চেয়ার ফাঁকা রেখে নয়, বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, বেশ হই হুল্লোড় হচ্ছে পাড়ায়, আমাদের শেখ পাড়া, আমাদের মোল্লা পাড়া, আমাদের অমুক পাড়া তমুক পাড়া, বিরাট জলসা হচ্ছে, আলহামদুলিল্লাহ বিরাট জলসা। কি বলেছে কি জানি, তার মানে কিচ্ছু শোনেননি আপনি, তাহলে এত পয়সা খরচ করলেন কেন? এর জন্য তো অবশ্যই আপনাকে এটা চিন্তা করতে হবে, এখান থেকে আপনার পরকালের পাথেও সঞ্চয় হবে। আজকে আফসোসের সঙ্গে বলতে হয় আমরা দুনিয়ার হাওয়ায় সব গা ভাসিয়ে দিয়েছি। একটা গল্পের কথা মনে পড়ে যায়, এক ভদ্রলোক, খুব মন দিয়ে কথাটা শুনবেন, এক ভদ্রলোক তিনি কিছু ছাগল নিয়ে জঙ্গলের আশেপাশে ঘাসপালা খাওয়ায়, চড়ায়। তো চড়াতে চড়াতে হঠাৎ করে উনি একদিন দেখলেন একটা বাঘের বাচ্চা জঙ্গলে দৌড়াদৌড়ি করছে, ছোট্ট বাচ্চা। তো উনি গিয়ে আস্তে আস্তে বাঘের বাচ্চাটাকে ধরলেন, ছোট বাচ্চা ধরে নিয়ে উনি খুব দ্রুত বাড়ি চলে এলেন। বাহ, বাঘের বাচ্চা পেয়েছি আমি। তো সারাদিন যাওয়ার পরে সন্ধ্যাবেলা ভাবছে রাখবো কোথায়, এই বাঘের বাচ্চা আমি রাখবো কোথায়? তো ভেবে ভেবে ভাবলো বাঘও তো ছোট বাচ্চা, তো যেখানে ছাগল আছে ওনার ছাগলগুলো যেখানে বাঁধে উনি সেই বাঘের বাচ্চাকেও ছাগলের গোয়াল, ছাগলের জায়গায় বেঁধে রাখলেন। একদিন, দুদিন, 5 দিন, 1 সপ্তাহ, ছাগল আর বাঘ একই গোয়ালের ভিতরে বড় হতে লাগে। বাঘ ভাবে ওরা আমার মতো আর ছাগলও ভাবে ওরা আমার মতো। বাঘ ভাবছে ওরা আমার মতো, কেউ তো কারো দেখতে পায় না, নিজের চেহারা কেউ দেখতে পায়। তো আমাদের মতো তো আর আয়না দেখে মাথা আঁচড়ায় না বাঘ, আর আয়না দেখেও ওরা ওদের চেহারা দেখে না। তো বাঘ ভাবছে ছাগলকে দেখে ও আমার মতো, আর ছাগলও ভাবছে বাঘের দেখে ও আমার মতো। এইভাবে ওদের সহবাসস্থান গড়ে উঠছে, বেশ বড় হয়ে গেছে, বাঘও বড় হয়েছে, ছাগলরাও রয়েছে। একদিন বাঘ পানি খেতে গিয়ে বাঘ তার পানিতে চেহারা দেখে বাঘ ভাবলো কি ব্যাপার, আসলে তো আমার চেহারা আর ওদের চেহারায় তো মিল নেই। একবার বাঘ পানির দিকে নিজের চেহারাটা দেখে আর একবার ছাগলের দিকে দেখে। বেশ কয়েকবার দেখতে 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 বাঘ বুঝে গেছে আসলে আমি ওদের জাত নই।
সেই জন্য ওদের লেজ বড় না, সেই জন্য ওরা আমার মতো হাঁটে না। অনেক ভাবনা চিন্তা করতে করতে বাঘ এবারে হালুম করে ছাগলকে ধরি কামড়ানো শুরু করেছে। হিংস্রর যে আসল চেহারা বাঘের, হিংস্রতা, সেটা দেখাতে শুরু করেছে। ভাই আসলে আমরা এই নোংরা পৃথিবীতে নোংরামুর সঙ্গে থেকে থেকে দেখে দেখে আমরাও নোংরা হয়ে গেছি। ঠিক বাঘটা যেমন ও আসলে বুঝিনি যে ছাগল কি আর বাঘ কি, এটা তার ব্রেনে আসেনি। যখন সে তার চেহারা দেখেছে, পানিতে প্রতিচ্ছবি দেখেছে, তখন সে বুঝলো যে আমি তো আলাদা। ঠিক বর্তমানে মুসলমান দেখছে আমরা তো এই তো কমলদা, বিমলদা, প্রদীপদা, সুদীপদা, সৌরভদা, বিভাসদা, কলিমুদ্দি, সলিমুদ্দি, সাত্তার, গপ্পার, জব্বার, আমরা তো সবেই তো, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে। ওরা নামাজ পড়েন, আমরাও পড়িনি। ওরাও মিথ্যে কথা বলে, আমরাও বলি। ওরাও সুদ খায়, আমরাও খাই। এই তো সহবাসস্থান, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। কিন্তু আপনি যে আল্লাহকে এক বলে বিশ্বাস করেন, অবশ্যই মানুষ হিসাবে আমরা সবাই সমান, কিন্তু মনে রাখতে হবে আপনার যে একটা ইসলামিক বিধান রয়েছে, সেই বিধান আপনাকে তো শিখতেই হবে। বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই এমন করে তিনি কোরআন দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষ, মনে রেখে দাও, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কোরআন শরীফ যখন তুমি পড়বে তুমি তোমার নিজেকে চিনে যাবে। অর্থাৎ কোরআন হলো তোমাদের কাছে আয়নার মতো। এই কোরআনের আয়নায় তোমার চেহারাটাকে ফেললেই তুমি বুঝে যাবে আসলে তুমি কে। এই কোরআন নামক আয়নায় যদি তুমি নিজেকে না ফেলতে পারো, কোনোদিন তুমি তোমাকে চিনতে পারবে না। তোমাকে চিনতে গেলে, তোমার নিজেকে দেখতে গেলে অবশ্যই কোরআন নামক, হাদিস নামক আয়না দিয়ে তোমাকে যাচাই করতে হবে। তাই সরকারে দো আলম রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বললেন, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তোমরা কোরআনটাকে সুন্দরভাবে তেলাওয়াত করো। ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এবং যেখানে কোরআন পড়া হয় তোমরা চুপ করে শোনো এবং চুপচাপ থাকো, কথা বলো না। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের মধ্যে যিনি পড়বেন এবং যারা শুনবেন উভয়ের উপরেই আল্লাহর রহমত বর্ষণ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে মুসলমান কোরআন পড়ে না, খুব আফসোস লাগে। এরা বাংলা পড়ে, ইংরাজি পড়ে, ইতিহাস পড়ে, ভূগোল পড়ে, বিজ্ঞান পড়ে, সব পড়ে, কোরআন পড়ে না। কোরআন পড়তে চায় না। একটা বাংলা মাস্টার রেখে দিয়েছে, কেজি স্কুলে ছেলে মেয়েদের ভর্তি করেছে, ক্লাস 3 আপার কেজি, লোয়ার কেজি, ক্লাস 1, 2, 3-তে পড়ে। তার জন্য ইংলিশ মাস্টার সপ্তাহে 4 দিন, মাসে 16 দিন আসে, তার বেতন দেয় মাসে কারো বা 800, কারো বা 1000। আর গ্রামের ইমাম সাহেব, মৌলবী সাহেব মক্তবে বাচ্চাদেরকে পড়ায় আরবি 15 টাকা, কোরআন শরীফ 20 টাকা, তাও কমাসের মাইনে বাকি, মানে হালখাতা করলে ভালো হয়। তার মানে ভক্তি নেই। ওই 15 টাকা দিচ্ছে, ভয় হোক না না হোক। অথচ ওই বাপটাই তার ছেলেকে ইংরেজি মাস্টারের দেয়, মাস গেলে 800-1000 টাকা, সপ্তাহে 4 দিন, মাসে 4 16 দিন পড়ায়। আর গ্রামের মক্তবে বাচ্চাদেরকে আরবি পড়ায় ইমাম সাহেব, সপ্তাহে 7 দিন ধরে পড়াচ্ছে, তার বেতন মাস গেলে 15 টাকা 20 টাকা করে, তার মানে তাও বাকি। এ বাবু, তোমার আব্বার বলো মাস শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমার 15 টাকায় আটকে যাচ্ছে। তার মানে দেয় তো উনি 15 টাকা। ভাই, লজ্জা করা উচিত। আমি বলছি না আপনি ইংরাজি পড়বেন না, ইংরাজি পড়ুন, আপনি ইতিহাস পড়ুন, বিজ্ঞান পড়ুন, ভূগোল পড়ুন, পড়ান আপনার বাচ্চার, কিন্তু আরবির উপরে, কোরআনের উপরে এত অবজ্ঞা কেন? যার কারণেই এটাই হচ্ছে।
বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত সুন্দর নবী আমার। তিনি মানুষদেরকে সুন্দর করে বললেন, তিনি মানুষদেরকে বললেন, হে দুনিয়ার মানুষ, মনে রাখো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিয়েছে, যে কিতাবের মাধ্যম দিয়ে একটা মানুষের ভিতরে কি করে আসবে সভ্যতা, কি করে আসবে ভদ্রতা, কি করে আসবে নম্রতা, কি করে আসবে ইবাদতের ভিতরে একাগ্রতা, সব তুমি কোরআন থেকে পেয়ে যাবে। এই কোরআনটাকে যদি তুমি ফলো করো, অবশ্যই তুমি একজন আল্লাহ বলা বেনে যাবে, তুমি একজন ধার্মিক বেনে যাবে। কোরআন আর হাদিস নিয়ে যদি তুমি জীবন তৈরি করতে পারো, আল্লাহর নবী রাসূলুল্লাহ বললেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। আমি রাসূলুল্লাহ চিরদিন এই পৃথিবীতে থাকবো না, আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ। কোরআন আর সুন্নাহ, এই দুটো জিনিস লান তাদিল্লু, যদি তোমরা এই দুটোকে আঁকড়ে ধরো, লান তাদিল্লু, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। অথচ আমরা এই দুটোই ছেড়ে দিয়েছি, কোরআনও পড়ে না আর হাদিসও পড়িনি। ভাই আমি বলছি না যে আপনি মুফাসসির হয়ে যান, মুহাদ্দিস হয়ে যান, নিদান পক্ষে আপনার পৃথিবীতে জীবনযাপনের ক্ষেত্রে যে প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলো তো আপনি জানবেন। আপনি নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা তো আপনার কাছ থেকে ছিল কামনা। কে বলেছে যে আপনার ব্যবসা করা যাবে না? কোরআন শরীফ স্পষ্ট করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে দুনিয়ার মুমিন মুসলমান, আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন রব, আমি কি তোমার একটা তিজারাতের কথা বলবো না? আমি কি তোমাকে একটা ব্যবসার কথা বলবো না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমার জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। আল্লাহ তো বলছেন যে আমি একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা তোমার জাহান্নাম থেকে বাঁচাবে? অবশ্যই আমি তোমাকে বলবো। কিন্তু আমরা মনে করছি ইসলাম মানে টুপি পরে তসবি পরে এই বুড়ো হয়ে গেছে। আসলে আর তো কিছু করার লাইন নেই, হাঁটুতে বল নেই, কোমরে বল নেই, স্ত্রী মোটামুটি পাত্তা দেয় না, গ্রামের লোক বলে ধুর ঘ্যাড় ঘ্যাড় করে, এ বুড়ো চলবে না। তখন বলে চ তবে মসজিদ পানে যায়। তখন মসজিদে গিয়ে কেসে কেসে মসজিদ পয়মাল করে ছেড়ে দিচ্ছে। ভাই ইসলাম তো এরকমটা বলিনি। ইসলাম বলেছে যে তোমাকে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মেনে চলতে হবে। এই হুকুম মানে এই না যে আপনাকে জুব্বা পরে সব ছেড়ে দিয়ে মসজিদে পড়ে থাকতে হবে, এর নাম তো ইসলাম নয়। বিশ্বনবী রাসূলুল্লাহকে কোরআন দিলেন, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। শুক্রবার মসজিদে জুমার দিনে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তুমি দৌড়ে চলে এসো নামাজের জন্য। ওয়াজারুল বাই, বেচা কেনা সব তুমি বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তুমি এমনটা করো, এর ভিতরেই রয়েছে তোমার জন্য কল্যাণ, এর ভিতরেই রয়েছে তোমার জন্য মঙ্গল। আল্লাহ বললেন সূরাতুল জুমআ 28 পারা কোরআন শরীফ। আল্লাহ বলছেন মসজিদে জুমার দিনে আজান দিলেই তুমি মসজিদে দৌড়ে চলে এসো। ফাসআউ, সা মানে দৌড়ে আসা, দ্রুত আসা, জলদি আসা। কোথায়? যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তুমি দৌড়ে চলে এসো। ওয়াজারুল বাই, অর্থাৎ বেচা কেনা ব্যবসা বাণিজ্য তুমি একটু স্টপ করে দাও, বন্ধ করে দাও, ওখান থেকে একটুখানি তুমি চলে এসো। কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। ভাই আপনি হয়তো ভাববেন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহ মসজিদে আসতে বলেছে, যা তাহলে কি খাবো? কি সুন্দর আমার আল্লাহ বয়ান
করে দিলেন ওই কোরআনে পরের আয়াতে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি ভেবো না আমি আল্লাহ তোমার ব্যবসা ছেড়ে দিয়ে, বেচা কেনা ছেড়ে দিয়ে মসজিদে আসতে বলেছি, তার মানে তোমাকে আর মসজিদ থেকে বেরোনো যাবে না, এটা তো আমি তোমাকে বলিনি। ফাইদা কুদিয়াতিস সালাতু, তোমার নামাজ পড়া হয়ে গেলে, ফান্তাশিরু ফিল আরদি, তুমি জমিনের উপরে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু, তুমি খোঁজ করো, তুমি অন্বেষণ করো, তুমি তালাশ করো, মিন ফাদলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর করুণা, এমন করে আল্লাহর দেওয়া তোমার জন্য যে নির্দিষ্ট রুজি রয়েছে সেটাকে তুমি অন্বেষণ করো। অবতাগু, তুমি খোঁজ করো। এই গোটা পৃথিবীতে কোথাও না কোথাও তোমার রুজি রয়েছে, তোমাকে সেটা খোঁজ করে নিতে হবে, তালাশ করতে হবে, অন্বেষণ করতে হবে। অবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা, তোমার কর্মের ভিতর দিয়েই তোমার ধর্মটাকে ফুটিয়ে তুলতে হবে, অর্থাৎ কর্মের ভিতর দিয়েই তোমার বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যদি তুমি এমনটা করো অবশ্যই তুমি সফল কাম হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই, এগুলো আমরা তো স্পষ্ট কোরআন বলছে, কিন্তু তারপরেও আমরা কি বলছি? সময় নাই, সময় নাই। হায়রে মুসলিম, হায়রে মুসলমান, সময় কখন হবে? কবে হবে? মরে যাওয়ার পরে আপনার সব আমল তো বন্ধ হয়ে যাবে, তখন তো আর আপনার কিছুই বাকি থাকবে না। সেদিন আপনি কি জবাব দেবেন? সেদিন আপনি কি কৈফিয়ত দেবেন? বিশ্বাস করুন, আপনাকে জবাব দিতেই হবে, কোনো মাপ নেই। খুব স্বাভাবিকভাবে একটুখানি বুঝুন।